নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে আন্তরিক স্বাগতম। আজ আমরা জীবনের কিছু গভীর সত্য নিয়ে আলোচনা করব, সেই সব কথা যা আমাদের পথ দেখায় এবং আমাদের মনে শান্তি এনে দেয়। ভিডিও শুরু করার আগে আসুন আমরা সবাই মিলে একটি প্রার্থনা করি। হে কৃষ্ণ, হে গোবিন্দ, আজ যে কোনো ভক্ত তোমার শ্রীমুখ থেকে বের হওয়া এই অমৃতবাণী শুনছে, তোমার কৃপা তার এবং তার পরিবারের উপর সর্বদা বজায় থাকুক। তার জীবনের সব কষ্ট, দুঃখ এবং বাধা দূর হোক। সে যেন মনঃশান্তি এবং আত্মিক তৃপ্তি লাভ করে। বন্ধুরা, এই অপূর্ব আর ঐশ্বরিক বাণী শোনার আগে আমি আপনাদের কাছে একটি অনুরোধ করছি। আপনারা নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে আপনার ভক্তি প্রকাশ করুন। আপনার এই ছোট্ট ভক্তিপূর্ণ কাজ আমাদের এই যাত্রাকে আরও সুন্দর এবং অর্থপূর্ণ করে তুলবে। আর যদি আপনি আমাদের এই পরিবারের নতুন হয়ে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আপনি আমাদের প্রতিটি নতুন ভক্তিমূলক এবং জ্ঞানভিত্তিক ভিডিওর অংশ হতে পারেন। চলুন তাহলে আর দেরি না করে এই ঐশ্বরিক এবং জ্ঞানময় যাত্রা শুরু করি। বন্ধুরা, কখনো কি থেমে ভেবেছেন আজ থেকে ঠিক 100 বছর পরে, অর্থাৎ 2125 সালে কি হবে? একটু কল্পনা করুন, তখন আমরা কেউই এই পৃথিবীতে থাকব না। আমরা আজ যে এত সংগ্রাম করছি, এত পরিশ্রম করছি, টাকা, নাম, খ্যাতি অর্জনের জন্য, সব কিছু একদিন এখানেই পড়ে থাকবে আর আমাদের শরীর মাটির সাথে মিশে যাবে। আমরা কে ছিলাম, আমাদের নাম কি ছিল, আমরা কি করতাম, এসব কেউই মনে রাখবে না। আমাদের কত সম্পদ ছিল বা আমরা কত বিখ্যাত ছিলাম, এসবের কোনো মূল্যই থাকবে না। তাই যদি এই জীবনে কিছু হতে চান, তাহলে একজন ভালো, সৎ এবং পবিত্র মানুষ হন। এমন একজন মানুষ হন যার কথা মনে পড়লে কারো মুখে হাসি ফুটবে, ঘৃণা নয়। যা করতে চান তা করুন, অন্যের কথায় প্রভাবিত হয়ে নিজের পথ বদলাবেন না। নিজের মনকে শুনুন, নিজের হৃদয়ের কথা শুনুন, কারণ আপনার হৃদয়ই আপনাকে সঠিক পথ দেখাবে। শুধু নিজের যত্ন নিন। আপনার জীবনকে সততা, আনন্দ এবং শান্তির সাথে কাটান। অন্যরা কি করছে তা নিয়ে ভাববেন না। তাদের জীবন তাদের, আর আপনার জীবন আপনার। নিজের জীবনে খুশি থাকুন, আনন্দে থাকুন। কে জানে আগামীকার থাকবে কিনা। জীবন খুবই ছোট, তাই একে পূর্ণভাবে বাঁচুন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের সবচেয়ে বড় ভুল হলো সে টাকার পেছনে দৌড়ায়। সে মনে করে টাকাই সব কিছু, কিন্তু এটা সত্য নয়। টাকার পেছনে না ছুটে আশীর্বাদ পাওয়ার চেষ্টা করুন। যখন আপনি শুধু টাকা উপার্জন করেন, তখন আপনার কাছে শুধু বস্তুগত জিনিস আসে, যেমন বড় বাড়ি, দামি গাড়ি, দামি পোশাক। কিন্তু যখন আপনি কারো সাহায্য করেন, কারো মুখে হাসি ফোটান এবং আশীর্বাদ অর্জন করেন, তখন আপনি টাকার পাশাপাশি সেই সব অমূল্য জিনিসও পান, যেমন সত্যিকারের সুখ, মনের শান্তি, ভালো স্বাস্থ্য এবং মানুষের আন্তরিক ভালোবাসা। এটাই জীবনের সবচেয়ে বড় সত্য, যাকে মানুষ প্রায়শই উপেক্ষা করে। মানুষ প্রায়শই ভালো সময়ের অপেক্ষায় থাকে। তারা ভাবে যখন অনেক টাকা হবে বা যখন সন্তানরা বড় হবে, তখন তারা সুখী হবে। কিন্তু তারা ভুলে যায় যে সময় এখন তাদের হাতে আছে, এই মুহূর্তটাই আসলে সবচেয়ে মূল্যবান। যদি আপনি সব সময় ভবিষ্যতের ভালো সময়ের অপেক্ষা করতে থাকেন, তাহলে আপনার পুরো জীবন শুধু অপেক্ষা করতেই কেটে যাবে, আর সেই তথাকথিত ভালো সময় কখনোই আসবে না। যদি তুমি সারাক্ষণ দুশ্চিন্তা করতে থাকো, তাহলে একদিন হঠাৎ মৃত্যুর ডাক এসে যাবে, আর তুমি টেরও পাবে না। তাই নিজের বর্তমানকে, আজকের দিনটাকে, এই মুহূর্তটাকে সবচেয়ে সুন্দর করে তোলো, কারণ এটাই একমাত্র সময় যা তোমার নিয়ন্ত্রণে আছে। যা ঘটে গেছে তার কখনো ফিরে আসবে না, আর যা আসতে চলেছে তারও কোনো নিশ্চয়তা নেই। ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতাতে অর্জুনকে বোঝাতে গিয়ে বলেন, আর এই বার্তাটি আমাদের সকলের জন্যই প্রযোজ্য। ভয় পেও না, আমি সব সময় তোমার সাথে আছি। যখন তোমার জীবনে অন্ধকার নেমে আসবে, যখন তুমি কোনো পথ খুঁজে পাবে না, যখন মনে হবে পুরো পৃথিবী তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তবুও তুমি ভয় পেও না, কারণ আমি তোমার সঙ্গেই আছি। তোমার প্রতিটি পরীক্ষায়, প্রতিটি সংগ্রামে, তোমার প্রতিটি হার এবং প্রতিটি জয়ে আমি একজন সারথীর মতো তোমার পাশে দাঁড়িয়ে আছি। যখন তুমি জীবনের যুদ্ধে পড়ে যেতে শুরু করবে, যখন মনে হবে তোমার অস্তিত্ব কাঁপছে, যখন তোমার সাহস ও শক্তি ভেঙে পড়তে শুরু করবে, তখনও তুমি ভয় পেও না। আমি তোমাকে ধরে তোলার জন্য আমার হাত বাড়িয়ে দেব। তুমি ভাবো এই কঠিন সময়ে তোমাকে কে সাহায্য করবে? তুমি প্রশ্ন করো, তোমার অসংখ্য প্রশ্নের উত্তর কে দেবে? তুমি সেই শক্তিকে বাইরে খুঁজতে থাকো, যে শক্তি তোমাকে নির্ভীক ও সাহসী করে তুলবে। কিন্তু আমি তোমাকে বলছি, সেই শক্তি বাইরে কোথাও নেই,
সেটা তোমার ভেতরেই আছে। আমি তোমার উত্তর, আমি সেই প্রদীপ যা তোমার মনের মন্দিরে জ্বলছে, আমি সেই শক্তি যা তোমার প্রতিটি রোমকূপে বিরাজ করছে। তোমার সাহসী তোমার সবচেয়ে বড় অস্ত্র, ঈশ্বরের প্রতি তোমার বিশ্বাসী তোমার সবচেয়ে বড় ঢাল। তোমার আত্মার ভেতরে যে ঐশ্বরিক শক্তি আছে সেটাই তোমাকে অজেয় করে তোলে, তোমাকে যে কোনো পরিস্থিতির সঙ্গে লড়াই করার শক্তি দেয়। শ্রীকৃষ্ণ বলেন, নিজের মন থেকে ভয়কে জয় করো, নিজের সংকল্প পূরণ করো আর নিজের কর্মকেই নিজের ধর্ম বানাও। কারণ যেখানে আমি তোমার সঙ্গে আছি সেখানে ভয়ের কোনো অস্তিত্ব নেই। মানুষ আর কিছুই নয়, সে তার বিশ্বাস দিয়েই গড়ে ওঠে। সে যেমন বিশ্বাস করে ধীরে ধীরে সে তেমনই হয়ে যায়। এই পৃথিবী হয়তো বাহ্যিক চাকচিক্যের উপর চলে। মানুষ তোমার পোশাক ও সম্পদ দেখে বিচার করতে পারে, কিন্তু তোমার আত্মার সত্যকে কেউ কখনো মিথ্যা প্রমাণ করতে পারে না। যখন মানুষ ভাবতে শুরু করে সবকিছু সে নিজেই করছে, তার সাফল্য শুধু তার নিজের পরিশ্রমের ফল, তখন তার মধ্যে অহংকার জন্ম নেয়। আর যখন অহংকার জন্ম নেয় তখন মানুষের পতন নিশ্চিত হয়ে যায়। অজ্ঞান মানুষ এই কথা ভুলে যায়, এই বিশাল জগতে কিছুই একা তার দ্বারা সম্ভব নয়। মানুষের নিজের ব্যক্তিগত শক্তিতে কিছুই হয় না, সব কিছুই সেই পরম পিতা পরমাত্মার ইচ্ছাতেই পরিচালিত হয়। যতক্ষণ না মানুষ এই গভীর সত্যটি বুঝতে পারে ততক্ষণ সে এক ভ্রমের মধ্যে বেঁচে থাকে। সে তার ছোট ছোট কাজ নিয়ে গর্ব করে, তার সাফল্যকে শুধুমাত্র নিজের পরিশ্রমের ফল বলে মনে করে, আর অহংকারের নেশায় ডুবে গিয়ে নিজের আসল সত্তা, নিজের আত্মাকে ভুলে যায়। কিন্তু যখন একজন মানুষ বুঝতে পারে যে প্রকৃত কর্তা তো পরমাত্মাই, আর সে নিজে শুধু একটি মাধ্যম, একটি পুতুল যার সুতো ঈশ্বরের হাতে, তখনই সেই পৃথিবীর মোহমায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে সত্যিকারের সুখ ও আনন্দ অনুভব করতে পারে। জীবনে কখনোই সঠিক মানুষের খোঁজ করো না, যে কেউ এসে তোমার জীবন বদলে দেবে এমন আশা করো না, বরং নিজেকে একজন সঠিক ও ভালো মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্টা করো। যখন তুমি নিজেকে উন্নত করবে, যখন তুমি জ্ঞান ও ভালোবাসায় ভরে উঠবে, তখন সঠিক মানুষ নিজের থেকেই তোমার জীবনে এসে যাবে, ঠিক চুম্বকের মতো। কি জানো, তোমার এই ভালো হয়ে ওঠা হয়তো আরেকজন মানুষের খোঁজও পূরণ করে দিতে পারে, যে একজন ভালো বন্ধু বা সঙ্গীর অপেক্ষায় ছিল। যারা অন্যদের থেকে আশা করে তারা প্রায়ই হতাশ হয়, কারণ পরিবর্তন মানুষে মানুষের স্বাভাবিক। কিন্তু যারা নিজের উপর বিশ্বাস রাখে, নিজের কাছ থেকে প্রত্যাশা করে, তারা সব সময় সফল হয়। কারণ আসল শক্তি বাইরে নয়, তা আমাদের ভেতরেই লুকিয়ে আছে। এই বাইরের পৃথিবীটা আসলে একটা আয়না, যেখানে আমরা আমাদের নিজের চিন্তা ও কাজের প্রতিফলনই দেখি। তুমি পৃথিবীকে যেমন দেবে ঠিক তেমনই তা তোমার কাছে ফিরে আসবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষের সবচেয়ে বড় ভুল হলো সে সেই জিনিসগুলোর পেছনে ছোটে যেগুলো স্থায়ী নয়, যেগুলো চিরস্থায়ী নয়। সে ধন, খ্যাতি আর ভৌত সুখের দিকে এমনভাবে আকৃষ্ট হয় যেমন একটি পতঙ্গ আগুনের দিকে ছুটে যায়। সে ভুলে যায় এসবই সাময়িক, আজ আছে কাল নেই। যদি এই পৃথিবীতে কিছু সত্যি স্থায়ী হয়, তাহলে তা হলো আমাদের আত্মা, আমাদের মনোবল এবং মনের শান্তি। বাকি সব কিছু সময়ের সাথে বদলে যায়, নষ্ট হয়ে যায়, আর শেষ পর্যন্ত মাটির সাথে মিশে যায়। কিন্তু মানুষ এই কঠিন সত্যটা না বুঝে এই সাময়িক জিনিসগুলোর পেছনেই সারা জীবন ছুটে চলে, আর শেষ পর্যন্ত খালি হাতেই এই পৃথিবী ছেড়ে চলে যায়। কখনো কখনো আমরা নিজের ছায়াকেই ভয় পাই, কারণ সেটি আমাদের খারাপ কাজের প্রতিফলন। এই ভয় থেকে মুক্তির একটাই উপায়, আলোর দিকে ফিরে যাও। যেমন সূর্যের দিকে মুখ করলে ছায়া নিজে থেকেই পিছনে চলে যায়, ঠিক তেমনি তুমি যদি ভালো কাজের আলোয় চলতে থাকো, তোমার পাপের অন্ধকার নিজে থেকেই দূরে সরে যাবে। যদি তোমার মন পবিত্র হয়, তাহলে তোমার কাজও পবিত্র হবে, আর পবিত্র কাজের ফল কখনোই খারাপ হতে পারে না। অনেকে বলে মানুষ তার সঙ্গ অনুযায়ী গড়ে ওঠে, কিন্তু এটা পুরোপুরি সত্য নয়। মানুষ শেয়ালের সাথে থাকে না, তবুও চতুর; সিংহের সাথে থাকে না, তবুও হিংস্র; আর কুকুরের সাথে থাকে যে বিশ্বস্ততার প্রতীক, তবুও মানুষ অনেক সময় বিশ্বস্ত হয় না। অনেকে বলে পৃথিবী অনেক বদলে গেছে, কিন্তু সত্যি কি বদলেছে? আম কি তার মিষ্টতা বদলেছে?
পাতা কি তার সবুজ রং বদলেছে? সূর্য কি পূর্ব দিকে ওঠা বন্ধ করেছে? না, বদলেছে শুধু মানুষ আর তার মানবতা। মানুষ নিজে বদলে গেছে, কিন্তু দোষ দেয় পুরো পৃথিবীকে। যদি তুমি ভাবো সব দুঃখ দূর হলে তবেই আমি সুখী হব, তাহলে সেটাই তোমার সবচেয়ে বড় ভুল। সত্য হলো, যদি তুমি প্রতিটি পরিস্থিতিতে খুশি থাকতে শিখো, তাহলে তোমার দুঃখগুলো নিজে থেকেই দূরে চলে যাবে। এটাই জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। এই পৃথিবী তাদের সাথেই থাকে যারা হাসতে জানে, কারণ চোখের জলও বেশিক্ষণ থাকতে চায় না, সেও একসময় বয়ে যায়। কাউকে এতটা কষ্ট দিও না যাতে তার ভেতরে থাকা ঈশ্বরও কষ্ট পায়, কারণ যখন কেউ ঈশ্বরের কাছে অভিযোগ করতে শুরু করে, তখন বুঝতে হবে তার দুঃখের সীমা ছাড়িয়ে গেছে। সংগ্রামের পথ সেই মানুষই বেছে নেয় যার মধ্যে পৃথিবী বদলানোর সাহস থাকে। যে রাতের ঘুম ত্যাগ করে পরিশ্রমের যুদ্ধ জেতে, সেই একদিন সূর্যের মতো জ্বলে ওঠে। সমস্যা আসে আমাদের ভাঙতে, আমাদের থামাতে, কিন্তু যে সেই সমস্যার সাথে লড়ে আবার উঠে দাঁড়ায়, সেই মানুষই ইতিহাস তৈরি করে। জীবন শুধু কাটানো যায় না, এটা এক যুদ্ধ যেটা লড়ে জিততে হয়। এই জীবনের সবচেয়ে দুঃখী সেই যে নিজের সময় শুধু অন্যদের ভুল খুঁজতে নষ্ট করে, আর সবচেয়ে সুখী সেই যে নিজের ভুলগুলো ঠিক করে, নিজেকে উন্নত করে। ডাল থেকে ছিঁড়ে যাওয়া ফুল আবার সেই ডালে ফিরে আসে না, কিন্তু যদি ডাল শক্ত হয় তাহলে নতুন ফুল অবশ্যই ফুটবে। ঠিক তেমনি অতীত কখনো ফিরে আসবে না, কিন্তু যদি তোমার সাহস ও বিশ্বাস শক্ত হয়, তাহলে তুমি ভবিষ্যতের প্রতিটি মুহূর্তকে সুন্দর করে তুলতে পারো। তোমার কাছে শুধু একটাই জীবন আছে, এটাকে দুশ্চিন্তা আর নেতিবাচক চিন্তায় নষ্ট করো না। নিজের হৃদয়ের কথা শোনো, নিজের স্বপ্নের জন্যে বাঁচো। যে মানুষ নিজের ক্ষমতার থেকেও বেশি অন্যের ওপর ভরসা করে, সে শেষ পর্যন্ত একাই থেকে যায়। কারণ এই পৃথিবী দেখনদারি ভক্ত। এখানে সত্যিকারের উদ্দেশ্য বোঝার আগে মানুষ সন্দেহের চোখেই দেখে। যদি তোমার লক্ষ্য পর্যন্ত পৌঁছতে চাও, তাহলে নিজের পথ নিজেকেই তৈরি করতে হবে। অন্যের ভরসায় বসে থাকা মানুষ শুধু ততটাই পায় যতটা পরিশ্রমী মানুষ ছেড়ে দেয়। এমন কিছু করে দেখাও যাতে সময় আর পরিস্থিতি তোমার সামনে মাথা নত করতে বাধ্য হয়। ইতিহাস সাক্ষী, এই পৃথিবীতে বড় কিছু অর্জন করেছে তারাই যারা অপেক্ষা করেনি, বরং নিজের পথ নিজেই তৈরি করেছে এবং থেমে না থেকে এগিয়ে গেছে। ভিড়ের অংশ হওয়া সহজ, কিন্তু ইতিহাস তৈরি করে তারা যারা সেই ভিড়ের পারণ হয়ে ওঠে। যদি তোমার সাফল্য কোথাও থেমে যায়, তাহলে তার একমাত্র কারণ অন্য কেউ নয়, তুমি নিজেই। সুখ কোথাও বাইরে নেই, তা তোমার ভেতরেই আছে। তোমাকে শুধু নিজের ভেতরে তাকাতে হবে। যদি ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের বাঁচানোর জন্য সঠিক পরিকল্পনা না করতেন, তাহলে পাণ্ডবরা কখনোই সংখ্যায় বেশি কৌরবদের হারাতে পারত না। এই ঘটনা আমাদের শেখায় শুধু পরিশ্রম করাই যথেষ্ট নয়, সঠিক দিক নির্দেশনা এবং সঠিক পথও সমান গুরুত্বপূর্ণ। যদি তুমি খুব ভালো মানুষ হও কিন্তু তোমার সঙ্গ খারাপ হয়, তাহলে তোমার পতন নিশ্চিত। আর যদি তুমি ভুল পথে থাকো কিন্তু তোমার সঙ্গে সঠিক মানুষ থাকে এবং তুমি তাদের থেকে শিখতে থাকো, তাহলে তোমার সাফল্য নিশ্চিত। মনে রেখো, কৌরবদের সঙ্গে ছিল শকুনি যে প্রতারণা শেখাতো, আর পাণ্ডবদের সঙ্গে ছিলেন শ্রীকৃষ্ণ যিনি ধর্মের পথ দেখাতেন। সঙ্গেই মানুষ গড়ে ওঠে আর সঙ্গেই মানুষ ভেঙেও যায়। হোঁচট খাওয়া মানে এই নয় যে তুমি হাঁটা বন্ধ করে দেবে, বরং এর মানে হলো এখন তোমাকে আরও সতর্ক হয়ে এগোতে হবে। যদি তুমি তোমার জীবনের দুঃখ দেখতে চাও, তাহলে অতীতের দিকে তাকাও। যদি সুখ দেখতে চাও, তাহলে ভবিষ্যতের দিকে তাকাও। আর যদি সত্যিকারের শান্তি আর আনন্দ চাও, তাহলে বর্তমানকে জ্ঞানের চোখে দেখো। তুমি ভাবো তোমার স্বপ্ন পূরণ হচ্ছে না কেন? উত্তর খুব সহজ। নিজেকে জিজ্ঞেস করো, তুমি কি তোমার স্বপ্নের জন্য যথেষ্ট ত্যাগ ও পরিশ্রম করেছ? সাহসী মানুষের সংকল্প কখনো অসম্পূর্ণ হয় না। অন্যকে সম্মান করার প্রথম শর্ত হলো নিজেকে সম্মান করতে শেখা। আত্মবিশ্বাস মানে তুমি কে সেটা জানা এবং অন্য কারো কথায় সেটাকে বদলাতে না দেওয়া। যদি সম্মান হারিয়ে কিছু পাওয়া যায়, তাহলে তার মূল্য সব সময় শূন্য। প্রতিটি স্বপ্নকে নিজের শ্বাসের সাথে রাখো, প্রতিটি লক্ষ্যকে নিজের আশ্রয় রাখো। যদি লক্ষ্য তোমার চোখে থাকে,
তাহলে জয় তোমার হবেই। কাউকে হারানো সহজ, কিন্তু কারোর মন জয় করা খুব কঠিন। সত্যিকারের সাফল্যের জন্য ঝুঁকি নিতে হয়। যেমন সিঁড়ি বেয়ে উঠতে গেলে নিচের ধাপ ছাড়তে হয়, তেমনি জীবনে সফল হতে গেলে পুরনো অভ্যাস আর আরাম ছাড়তে হয়। ব্যর্থতা তখনই শক্তিশালী যতক্ষণ তোমার ইচ্ছা শক্তি দুর্বল, কিন্তু যদি তোমার সাহস আর জেদ শক্ত হয় তাহলে কোনো ব্যর্থতাই তোমাকে ভাঙতে পারবে না। আগে কঠিন কাজগুলো শেষ করো, সহজ কাজগুলো নিজে থেকেই হয়ে যাবে। সব সময় মনে রেখো, কারোর পায়ে পড়ে পাওয়া সাফল্যের থেকে নিজের পায়ে দাঁড়িয়ে পাওয়া সাফল্য 1000 গুণ ভালো। জীবন কখনোই সহজ নয়, এটাকে বদলাতে লড়াই করতে হয়, আর সহজ করতে বুদ্ধিমত্তার সাথে চলতে হয়। যারা অন্যের দাস হয়ে খুশি থাকে তারা কখনোই সত্যিকারের স্বাধীনতা বা সুখ অনুভব করতে পারে না। স্বাধীন থেকে নিজের দুঃখের মুখোমুখি হওয়াই আসল মানবতা। তোমার পরিস্থিতি যত কঠিনই হোক, যদি তুমি স্বাধীন হও তাহলেই তুমি সত্যিকারের জীবিত। সব সময় মনে রেখো, যে খুব মিষ্টি কথা বলে সেই ভালো মানুষ এটা জরুরি নয়, কারণ সবচেয়ে বড় ষড়যন্ত্রকারীরাও মিষ্টি কথাই বলে। তাই দেখনদারি থেকে সাবধান থাকো, নিজের বিবেক দিয়ে সঠিক ভুল বিচার করো। হাতের রেখার ওপর অতিরিক্ত ভরসা করো না, কারণ যাদের হাতই নেই তাদেরও ভাগ্য থাকে, কিন্তু যারা পরিশ্রম করে তাদের ভাগ্য অবশ্যই বদলে যায়। সুযোগ আর সূর্যোদয়ের মধ্যে একটাই মিল, যে দেরি করে সে দুটোই হারায়। কারোর খারাপ সময়ে তাকে সাহায্য করো, কারণ সময় চলে যায়, কিন্তু তোমার দেওয়া সাহায্য সে সারা জীবন মনে রাখে। যখন বুঝতে পারো না কি করবে, তখন কিছুক্ষণ থামো, ভাবো, কিন্তু এতটাও থেমে থেকো না যে সময় চলে যায় আর স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়। পরিশ্রম তোমার সবচেয়ে বড় অস্ত্র, আর যে এটাকে ব্যবহার করতে শেখে, সাফল্য তার দাস হয়ে যায়। সবচেয়ে বড় দুর্বলতা হলো হাল ছেড়ে দেওয়া। সফল হওয়ার সবচেয়ে নিশ্চিত উপায় হলো প্রতিবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানো। যা হারিয়েছ তা নিয়ে বেশি ভাবো না, আর যা পেয়েছ তা কখনো হারাতে দিও না। যদি সফল হতে চাও তাহলে পরিস্থিতি আর সময়কে দোষ দেওয়া বন্ধ করো। তোমার লক্ষ্য যত দূরেই হোক, ভয় পেও না, কারণ নদী কখনো জিজ্ঞেস করে না সমুদ্র কত দূরে, সে শুধু বয়ে চলে, আর একদিন ঠিকই পৌঁছে যায়। যখন জীবনের সবচেয়ে খারাপ সময় আসে, চারদিকে শুধু অন্ধকার দেখায়, সব দরজা বন্ধ মনে হয়, তখন মনে প্রশ্ন আসে, ঈশ্বর কি আমার কষ্ট দেখছেন না? কিন্তু সত্য হলো, সুখ আর দুঃখ জীবনের দুই দিক। যেমন দিন শেষে রাত আসে আর রাত শেষে আবার দিন, তেমনি জীবনের খারাপ সময়ও স্থায়ী নয়। যখন সব দরজা বন্ধ হয়, তখনও একটি দরজা সবসময় খোলা থাকে, সেটা হলো ঈশ্বরের দরজা। তাই আশা রাখো ঈশ্বরের উপর, পৃথিবীর উপর নয়। যখনই মন ভেঙে যাবে, যখনই মনে হবে আর এগোনো সম্ভব নয়, তখন মনে রেখো, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি শুধু তোমার কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। যখন আমরা আমাদের কাজকেই পূজা বানাই, তখন ঈশ্বর নিজেই আমাদের জীবনের নৌকার মাঝি হয়ে যান এবং সব বাধা পেরিয়ে আমাদের এগিয়ে নিয়ে যান। অনেক সময় আমরা হতাশ হয়ে বলি, প্রভু আমি পাপী। তখন ঈশ্বর বলেন, আমি তোমাকে ক্ষমা করব। আমরা বলি, আমি খুব কষ্টে আছি। তিনি বলেন, আমি সব সামলে নেব। আমরা বলি, আমি একা। তিনি বলেন, আমি তো সবসময় তোমার সাথে আছি। আমরা বলি, আমি খুব দুঃখী। তিনি বলেন, একবার চারদিকে তাকাও, আমি সর্বত্র আছি। তাই যখনই ঈশ্বরের কাছে কিছু চাইবে, তখন শুধু এটুকুই প্রার্থনা করো, হে প্রভু, যদি কোনোদিন আমি তোমার হাত ধরতে ভুলে যাই, তাহলে তুমি যেন কখনো আমার হাত ছেড়ে না দাও।